বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 126 নম্বর আয়াতে বলেছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকেও ফলমূলের রিজিক দিন, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বলেন, যে কুফরি করবে তাকে আপনি স্বল্প ভোগাবরণ দিবেন, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব। আর তা কত মন্দ পরিণতি। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলছে, আর স্মরণ করো যে ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন যে, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। এটা মা হাজিরা আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে যখন আরবের মরুভূমিতে একদম একা অবস্থায় রেখে যাচ্ছিলেন, তখন হাজিরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি এখানে আমাদেরকে এই অবস্থায় রেখে যাবেন? ইব্রাহিম আলাইহিসসালাম চেয়ে রইলেন, কিছু বললেন না। আবার মা হাজিরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাদেরকে এখানে একা রেখে যাবেন, যেখানে কিছু নেই, না কোনো জনবসতি, না কোনো খাবার দাবার, না কোনো পানি খাবারও কোনো কিছু নাই? তারপরেও ইব্রাহিম আলাইহিসসালাম চুপ করে থাকলেন। আবার মা হাজিরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আপনার রবের পক্ষ থেকে? আপনার রব কি আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এখানে রেখে যেতে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ। তখন মা হাজিরা আলাইহিসসালাম বললেন, তাহলে কোনো চিন্তা নাই, যেহেতু আপনার রব বলেছে, সেহেতু এই মরুভূমির মধ্যেও আমাদেরকে অবশ্যই রিজিক দান করবেন এবং আমাদের ব্যবস্থা অবশ্যই তিনি নেবেন। কত বিশ্বাস একটা আল্লাহর উপরে! আর আমাদের এখন বিশ্বাসই নেই যে এটা হবে কি, এটা হলো না, আমিও এর বাইরে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা ও ইসমাইল আলাইহির কাছ থেকে হাঁটতে শুরু করলেন এবং যতদূর পর্যন্ত তাদেরকে দেখা গিয়েছিল এরকম না, যেখান থেকে তাদেরকে দেখা যাচ্ছে না এরকম একটা দূরত্বে যেয়ে তিনি কাবা দিকে মুখ ফিরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। কত সুন্দর দোয়া! আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করলেন এবং সেখানে জমজম কূপের একটা ব্যবস্থা করে দিলেন আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে। আবার সেখানে বসতি গড়ে তুললেন। আর এখন তো মক্কা নগরীর অবস্থা আপনারা সবাই জানেন, দেখেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক যে আল্লাহ তাআলা মরুভূমির মধ্যেও যদি রিজিক পৌঁছাতে পারেন এবং মরুভূমিতেও যদি জনবসতি তৈরি করতে পারেন, তাহলে আল্লাহকে অবিশ্বাস বা আল্লাহ এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এটা করে না কেন, ওটা করে না কেন, এরকম বলার কোনো অবকাশ নেই। আল্লাহ সব পারেন, আল্লাহ সব জানেন, আর আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তার উপরে আমল করা এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।